আমি বলছি না আল্লাহ বলছে? আমি কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, এই মরার পরে কয় ভাগ? আবার করো না, তৃতীয় কোনো ভাগ আছে? ভাগ কয়টা? এই এক ভাগ জান্নাতি। এখন জান্নাতে কারা যাইবে? যাদের নেকের পাল্লা আর গুনার পাল্লা হালকা, আর যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, তাদের জন্য কোথায়? কথা ঠিক আছে। এখন আমার বাজান দেখি যারা শুনতেছে শোনেন, এখন মুসলমান বলতেই সবাই আমাদের মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজির দিবে। কি মন চায় না? চায় না? চাওয়ার পরেও আমরা অনেকে পারি না, অনেকে গুনার গায়ে বাঁচতে পারি না, নেকের কাজটা আমরা করতে পারি না। আছে না নাই? এই না পারার পিছনে কারণ আছে, কারণ কর্মদের পিছনে শত্রু আছে। কি আছে? একটা শত্রু হইলে বলে জিন শয়তান। কি শয়তান? তাকে তো আল্লাহ বলছেন, আল্লাহ এখানে দুই ধরনের শত্রু। একটা হলে বলেন জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। আর একটা কিন্তু আছে নফসে আম্মারা শয়তান, শত্রু। আপনি যুদ্ধের ময়দানে যেতে হইলে, পথ সামনে চলতে হইলে, শত্রু যদি পথের ভিতরে আটকেই রেখে যাওয়া যায়, আগে শত্রু সরাইতে হবে না? এখন জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, নফসে আম্মারা শয়তান থেকে আগে বাঁচা লাগবে। তাইলেই দেখবেন আল্লাহ পছন্দ করবে, নেকের পাল্লা ভারী করার জন্য সহজ হয়ে যাবে। আর যদি শত্রু সরাইতে না পারে, তাহলে নেকের পাল্লা ভারী করা যায়। কথা ঠিক? এখন জিন শয়তান থাকে বলে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলমের মধ্যে, এর মধ্যে আরে কলম থেকে জিন শয়তান সরাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আমার উম্মতের আল্লাহ জিকির করে, যাকিরিনের কলমের ভিতরে শয়তান থাকতে পারে না। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলম থেকে কি হয়? আবার যারা কম এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, আল্লাহর জিকির তো করেই না, বরং যারা আল্লাহর জিকির করে তার বিরোধিতা করে। আফসোসের কথা না মেয়া, আফসোসের কথা না। এই গান বাজনা বেহায়াপনা অশ্লীলতায় সমাজ গেছে বইয়া, এই ব্যাপারে তার চিন্তাও নাই, চেষ্টাও নাই, বড়ও একটু দেখা নাই। কিন্তু আল্লাহর বন্দাবাদী একটু আল্লাহর জিকির করে, আল্লাহর মহব্বত অর্জন করে, শয়তান কলম থেকে দূর করে, এই যে সহ্য করতে পারে। আল্লাহ থেকে সহ্য করতে পারে না শয়তান। আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাগলামি মনে করছেন না? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা রূহটা বের হবে কালিমার উপরে, সে বেহেশতে লিখে যাবে। হাদিস সহিহ না? হ্যাঁ, তাহলে সহিহ হাদিস, যার শেষ অবস্থানটা কালিমার উপর হবে সে বেহেশতে যাবে। যে ভান্ডের ভিতরে যা থাকবে তাই করবে। একটা লোক সারাদিন বাদাম বিক্রি করে, ঘুমের মধ্যে বাদাম বাদাম করে সিলিয়ে চানাচুর বিক্রি করে, সারাদিন চানাচুর ঘুমের মধ্যে চানাচুর সিলিয়ে ওঠে। যেই আল্লাহর বান্দা রাস্তার ভিতরে হাসছে আর জবান খালি হয়ে বসে, ঘুমের ঘরের ভিতরে ওই জাকিরিন আল্লাহ আল্লাহ করে ডাকি ওঠে। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব কথা বলছি, বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি